ওই ব্যক্তির একটি বাগান ছিল, যে বাগানের ফল এত উন্নত মানের, সেই বাগানে এক নয় দুই নয় 600 খেজুরের গাছ ছিল এবং সেই এরিয়াতে তার একটি বাসস্থান ছিল। শুধু তাই নয়, সেই এরিয়ার মধ্যে সুমিষ্টি পানীয়র একটি কূপও ছিল। ওই সাহাবে কৃপণ ব্যক্তির কাছে অগ্রসর হয়ে তাকে বলছেন, ভাই, আমার 600 খেজুরের বাগান, আমার বাগানের ফল যখন মদিনা মার্কেটে নামে, আমার এই ফল বিক্রয় না হওয়া পর্যন্ত কারো ফল বিক্রয় হয় না। এত উন্নত মানের ফল আল্লাহ পাক আমার এই বাগানের গাছে দিয়ে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে অনেক ফল দেন এই বাগান থেকে, তবে আমি আপনাকে এই 600 খেজুর গাছের বাগান এবং আমার বাসস্থান তৎসহ সুমিষ্ট পানীয় ঝর্ণা আমি তোমাকে দিয়ে দেব। তুমি ওই একটি গাছ যদি আমাকে দিতে পারো। কৃপণ লোকটি তখন বলল, আরে অনেক বড় অফার, এই অফার যদি আমি গ্রহণ না করি তাহলে কিন্তু আমি ঠকব। এবার অন্যদেরকে সে বলছে, ভাই, আপনারা কে শুনেছেন ইনি কে বলেছে? তখন সবাই বলছেন, হ্যাঁ হ্যাঁ। কৃপণ লোকটি তখন বলল, আমি ওই একটি গাছ ওই ব্যক্তিকে দিয়ে দিলাম, ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলাম, কিন্তু ওকে ওই 600 খেজুর গাছ সম্বলিত বাগান, বাসস্থান এবং পানীয় জলের কূপ আমাকে দিয়ে দিতে হবে। এবার আবু দাহদা বললেন, আমি যাও, তোমাকে সমস্ত দিয়ে দিলাম। দয়ার নবীর দরবারে অগ্রসর হয়ে আবু দাহদা বলছেন, রাসূলুল্লাহ, ওই একটি গাছ আমি এতিম বালককে দিয়ে দিলাম, এবার ওকে যা ইচ্ছা তাই আপনি করতে বলতে পারেন। দয়ার নবী আবু দাহদাকে বাহবা দিয়ে বললেন, আবু দাহদা অত্যন্ত লাভদায়ক ব্যবসা করেছেন। আমার বন্ধুবর্গ, ব্যবসা দুই প্রকারের, একটি পার্থিব জগতের ব্যবসা আর একটি পারলৌকিক জগতের ব্যবসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন উল্লেখ করেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের কাল্টিভেশন করতে ইচ্ছুক, আখিরাতের চাষাবাদ করতে যে ইচ্ছুক, আমি তার চাষাবাদে উন্নতি দিয়ে থাকে। ওয়া মান কানা ইউরিদু হারসান দুনিয়া নুতিহা মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। অনেক মানুষ দুনিয়ার চাষাবাদ করতে মনোযোগে, আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি এই পার্থিব জগতের চাষাবাদ করতে ইচ্ছুক, দুনিয়ায় ধন সম্পদ উপার্জন করবে, কিন্তু তার ধন সম্পদ ডানে বাঁয়ে সামনে পিছনে কোনো দিকে আপনার যাবে না। সে ইনকাম করবে, উপার্জন করবে নিজে উপভোগ করার উদ্দেশ্যে। তাই যে ব্যক্তি পার্থিব জগতে চাষাবাদ করতে ইচ্ছুক, আমি তাকে পার্থিব জগতে উন্নতি দেব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে তার কোনো অংশ অবশিষ্ট থাকবে না। বন্ধুবর্গ, আব্দুস সামাদ সাহেব এই পৃথিবীর বুকে ভালো ভালো জমি রেখে গেলেন, দোতলা বিল্ডিং রেখে গেলেন। আপনার কোলের একমাত্র টুকরো সন্তান ছেলে আপনার চলে গেছে। আমার ভাই ও বন্ধুবর্গ, আজ তিনি চলে গেছেন কবর কোপে, মাদ্রাসায় জমি দান করে গেছেন। আর এই মসজিদে যারা জমি দান করবেন তারা আখিরাতের চাষাবাদ করবে, আল্লাহ পাক তাদের আখিরাতে বাদশাহী দান করবে। তাই সত্যিকারে ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কত শাবাশী দিয়ে বললেন যে আবু দাহদা লাভদায়ক ব্যবসা করেছেন। তিনি কখনোই বললেন না লোকটি বোকা, 600 খেজুর গাছ দিয়ে দিয়েছে, বাড়িও পর্যন্ত দিয়ে দিয়েছে, আর পানীয় কূপ পর্যন্ত দিয়ে দিয়েছে, তাকে বোকা বললেন না। উপরন্তু তিনি বললেন লাভদায়ক ব্যবসা করেছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকট থেকে এবার বাড়ি গেলেন এবং বাড়ির ওই আপনার আউট গেটে দাঁড়িয়ে ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, উম্মু দাহদা, এ দাহদার মা, তুমি বাইরে হয়ে চলে এসো। এই বাড়ির আর আমাদের কোনো অধিকার নেই, এই বাগানের কোনো অধিকার নেই, এই কূপের উপর আমাদের আর কোনো সত্ত্ব অধিকার নেই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হস্তে এই বাগান এবং বাসস্থান আর ওই পানীয় জলের কূপ আমি উৎসর্গ করে দিয়েছি। জান্নাতে একটি
খেজুরের গাছ পাওয়ার লালসায় আমার ভাই ও বোনেরা কিছু সংখ্যক মানুষ নরনারী তারা জান্নাতে পাওয়ার জন্য নিজের ধন সম্পদ উৎসর্গ করে থাকেন। আল্লাহর নবী আপনার যে সুপারিশ করার কথা বলেছেন, হযরত আনাস বিন মালিক এই হাদিসের বর্ণনাকারী উনি বলছেন আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের মধ্যে এমন বৃক্ষ রয়েছে, বুখারী শরীফে রওয়ায়াত এসেছে আল্লাহ নবী বলেছেন জান্নাতের মধ্যে এমন বৃক্ষ রয়েছে যদি সেই বৃক্ষের এক প্রান্ত থেকে যদি দ্রুতগামী কোনো উটকে ছেড়ে দেওয়া হয় 100 বছর দুরন্ত গতিতে এসে ছুটতে থাকবে, লা ইয়াক্তাহুহা মিয়াতা আমিন, 100 বছর দ্রুত গতিতে ছোটা সত্ত্বেও সেই গাছের এরিয়া অতিক্রম করতে পারবে না। ভাবতে পেরেছেন খেজুর গাছ কতটা জায়গা ঘিরে থাকে? আপনাদের এলাকায় খেজুরের গাছ নেই, আমাদের এলাকায় আছে। বুঝতে পেরেছেন? এই আঙুল দেখেছেন বললেন, মানে এক একটি খেজুর, ওই যে খেজুর গাছ 100 বছর একটি উট কিংবা একটি ঘোড়া যদি ছোটে তার এক এরিয়া থেকে মানে এক প্রান্ত থেকে মানে এত এত জায়গা সেই গাছে আপনার ঘিরবে, এতটা পরিমাণ জায়গা নিয়ে সেই গাছটি থাকবে। তো ওই খেজুর গাছের খেজুর এক একটি খেজুর 12 হাত করে লম্বা হবে। সুবহানাল্লাহ, 12 হাত করে লম্বা হবে। বুঝতে পেরেছেন? আর এত প্রকাণ্ড বৃক্ষ হবে যার এক প্রান্ত থেকে 100 বছর দ্রুত গতিতে আপনার ছোটা সত্ত্বেও সেই গাছের এরিয়া পার হতে পারবে না। তাহলে এবার বলুন তো কত বড় গাছ হবে? সেই গাছ জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেডি করবেন কাদের জন্য? যারা আখিরাতে চাষাবাদ করবেন। আমার ভাই ও বোনেরা কিছুক্ষণ পূর্বে মসজিদের কথা বললাম। আল্লাহ নবী কয়েকটি কারণে মানুষের জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন। বন্ধুবর্গ উল্লেখযোগ্য, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে পৃথিবীর বুকে, সে মসজিদ ছোট অথবা বড় হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মসজিদের বিনিময়ে জান্নাতে তার জন্য গৃহ নির্মাণ করবেন। আর একটা হাদিস এসেছে মান সাল্লা সিনতাই আশার রাকাতান, যে ব্যক্তি 12 রাকাত সুন্নত রাতে বা কন্টিনিউ আদায় করবে, অর্থাৎ জোহরের সময় 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত, এশার 2 রাকাত, আর আপনার ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত, এই মোট 12 রাকাত নামাজ যে ব্যক্তি কন্টিনিউ আদায় করতে থাকবেন, আল্লাহ নয় বলেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য জান্নাতে গৃহ নির্মাণ করা হবে। আসুন আমার ভাই ও বোনেরা, কারা রয়েছেন সেই জান্নাতে ঘর পাওয়ার জন্য লালায়িত? এই মসজিদ আল্লাহর ঘর, সকলের একটি প্রিয় জায়গা, সকলের ভালোবাসা জায়গা। অনেক ব্যক্তি জমি জায়গা রয়েছে, অনেক ব্যবসায়ী রয়েছেন, অনেক ব্যক্তি এমন রয়েছেন যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারেন। বন্ধুবর্গ, পরকালে যদি আপনি ধনী হতে চান, পরকালে যদি আপনি বাদশাহী পেতে চান, পরকালে যদি জান্নাতের ঘর পেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইবাদতখান আপনারা তৈরি করুন, এই ঘরের সেবা করুন। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান থেকে কাউকে বঞ্চিত রাখবেন না। राह जन्नत के दिखाता है दीने मदरसा, है दीने मदरसा। भाई বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মসজিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা রেখেছেন। তাই যে মসজিদে নামাজ পড়ার কথা এসেছে, আমার বন্ধুবর্গ, একজন সাহাবী, একজন ব্যক্তি উনি স্বপ্নে দেখছেন, সুবহানাল্লাহ, স্বপ্নে দেখছেন যে আকাশে মেঘাচ্ছন্ন, আপনার মেঘের একটি অংশ রয়েছে, আর সেই মেঘের মধ্যে থেকে ঘি আর মধু টপ টপ করে পড়ছে। আর কিছু সংখ্যক মানুষকে দেখছেন সেই মধু আর ঘিগুলো তারা পাত্রে করে নিচ্ছে। সুবহানাল্লাহ, এই দৃশ্য দেখলেন। দৃশ্য দেখার পর দয়ার নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি এই ধরনের স্বপ্ন দেখেছি, একটি মেঘের অংশ, আর সেই মেঘের অংশ থেকে ঘি আর মধু টপ টপ করে পড়ছে, আর কিছু সংখ্যক মানুষকে দেখছি সেই মধু আর ঘি তারা পাত্রে নিচ্ছে। সুবহানাল্লাহ, এই দৃশ্য আমি দেখলাম। আল্লাহ রসুল, আপনি এর ব্যাখ্যাকে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলছেন, হুজুর আমাকে ছেড়ে দেন, আমাকে অনুমতি দেন, আমি এই স্বপ্নের ব্যাখ্যা করে দেব। আল্লাহ নবী বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি বলো বলো। এবার হযরত আবু বকর বললেন, ওই যে মেঘ দেখছেন, সুবহানাল্লাহ, ওই মেঘ হচ্ছে ইসলাম, আর টপ টপ করে যে মধু পড়ছিল, এই মধু হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। কিছু মানুষ অল্প অল্প পাত্রে ভরেছে, আর কিছু মানুষ দেখা যাচ্ছে বেশি বেশি ভরেছে। আল্লাহ নবী বললেন, শোনো শোনো, এই কোরআনকে কিছু মানুষ বেশি গ্রহণ করেছে। বেশি, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এই কোরআন হচ্ছে মধু আর ঘি সাদৃশ্য। এই মধু আর ঘি মানে মধু আর ঘি একটি প্রিয় পদার্থ। পবিত্র কোরআন যদি কেউ আপনার গ্রহণ করতে পারে, মধু আর ঘিয়ের মতো প্রিয় পদার্থ সে অর্জন করল। বন্ধুবর্গ, আর কেউ বেশি নিয়েছে, কেউ কম নিয়েছে। কোরআনের শিক্ষা কেউ বেশি গ্রহণ করতে পেরেছে, কোরআনের শিক্ষা কেউ অল্প গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর দয়ার নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আর একটি দৃশ্য আমি দেখলাম, যে আকাশ থেকে আপনার এই জমিন পর্যন্ত একটি আপনার রশি ঝুলছে। আকাশ থেকে জমি পর্যন্ত একটি রশি ঝুলছে। সেই রশ্মিটি আপনি ধরলেন, আপনি উপরে উঠে পড়লেন, আর একজন ধরলেন, তিনিও উপরে উঠে পড়লেন, আর একজন ধরলেন, তিনিও উপরে উঠে পড়লেন। বুঝতে পেরেছেন? তিনি উপরে উঠে পড়লেন। চতুর্থ নম্বরে যে ব্যক্তি ধরলেন, তখন রশ্মিটা কেটে পড়ে গেল, কিন্তু পরবর্তীতে রশ্মিটা, সেই দড়িটা আবার সাবেক হয়ে গেল। তিনি ধরে তিনি উঠে পড়লেন। এই চারজন ব্যক্তি উঠলেন সেই রশ্মি ধরে। তাহলে আকাশ থেকে জমিন পর্যন্ত রশ্মিটা ঝুলছিল। এই রশ্মিটা কি? তখন হযরত আবু বকর বলছেন, এই রশ্মিটা হচ্ছে হক, এই রশ্মিটা হচ্ছে হক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠিয়েছিলেন, সেই হক, আর নবীজি হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। বুঝতে পেরেছেন? হযরত আবু বকর নবীজির অবর্তমানে সেই রশ্মি ধারণ করেছিলেন, হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তৃতীয় নম্বর ব্যক্তি হযরত ওমর হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন।